দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের নবম শ্রেণীর অন্তর্গত একটি কবিতা, কাজী নজরুল ইসলামের লেখা ঈশ্বর। সেই ঈশ্বর কবিতার আজকে আমরা মূলত এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তার সাথে আমরা আলোচনা করব যেটি হলো সেটি মূল কাব্যগ্রন্থ এবং তার সাথে কবিতাটির সামান্য দু চার কথা। তো চলো তাহলে প্রথমে আগে কবিতাটি সম্পর্কে সামান্য দু চার কথা আমরা বলে নেই এবং তারপরে আমরা এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। কবিতাটির উৎস দেখো, এই কবিতাটি সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবিতাটি সম্পর্কে একটু মূল কথা বলে নিই। কবিতাটি একটি সত্যানুসন্ধানের কবিতা। কবির মতে ঈশ্বর সর্বত্র বিরাজমান, সমস্ত সৃষ্টির মধ্যেই রয়েছে স্রষ্টার উপস্থিতি। তাই তাকে খুঁজে বেড়ানোর চেষ্টা নিষ্ফল শ্রম সমতুল্য, যা কেবল ধর্মের নামে বিভ্রান্তি ছড়ায়। মানুষের সেবা এবং সত্যের আরাধনাই হলো প্রকৃত ধর্ম। এই কবিতায় একদিকে যেমন চিরন্তন সত্য ধর্মের প্রকাশে বাস্তব রস পরিবেশিত হয়েছে, তেমনি পাশাপাশি শাস্ত্র বিবাদের কার্যকলাপে বিদ্রূপ প্রচ্ছন্ন রয়েছে। ও কিছু কথা। ঈশ্বর কবিতাটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। সাম্যবাদী কবিতার বইটি 1925 সালের ডিসেম্বরে বাংলার পৌষ 1332 বঙ্গাব্দ প্রকাশিত হয় এবং এটি বিংশ শতাব্দীর প্রথমার্ধের অন্যতম জনপ্রিয় বাংলা কাব্যগ্রন্থ হিসেবে বিবেচিত। এই গ্রন্থে মোট 10টি কবিতা রয়েছে, যা অধিকাংশই মানবিক বিষয়াবলীকে কেন্দ্র করে রচিত। কাজী নজরুল এখানে মানুষের অধিকার, সাম্যের কথা, দাসপ্রথা, নারী নির্যাতন, শোষণ ও পাপের বিরুদ্ধে স্পষ্ট প্রতিবাদ তুলে ধরেছেন। আর এই কাব্যগ্রন্থ মানবতাবাদী ও সমাজ সচেতন চিন্তার অনন্য উদাহরণ। গ্রন্থের উল্লেখযোগ্য কবিতাগুলোর মধ্যে রয়েছে সাম্যবাদী, মানুষ, নারী, পাপ এবং কুলিমজুর, যা সাম্যের আদর্শ ও সামাজিক ন্যায় বিচারের প্রেরণা হিসাবে আজও সমানভাবে প্রাসঙ্গিক। ঈশ্বর কবিতাটির তার মধ্যে গভীর মানবতাবাদী ভাব ও ঐশ্বরিক ন্যায় বিচারের আহ্বান বহন করে, যা কাজী নজরুলের বিপ্লবী ও মানবতাবাদী সত্তার উজ্জ্বল নিদর্শন। এই কবিতার মাধ্যমে তিনি শোষিত ও দাসপ্রথার শিকার মানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে প্রকাশ করেছেন এবং সমাজে সাম্যের প্রতিষ্ঠার জন্য আহ্বান জানিয়েছেন। সুতরাং সাম্যবাদী কাব্যগ্রন্থ ও এর অন্তর্গত ঈশ্বর কবিতা কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সমাজবাদের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। কাজী নজরুল ইসলামের ঈশ্বর কবিতাটির মূল ভাব হলো ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং মানব জীবনের সাথে তার সম্পর্ক স্থাপন। এটি মূলত এই কবিতার মূল উপজীব্য বিষয়। কবি এই কবিতায় ঈশ্বরের প্রতি তার অসীম ভালোবাসার কথা মূলত ব্যক্ত করেছেন এই কবিতায়। এই কবিতায় কবি ঈশ্বরকে মানবজাতির প্রধান আশ্রয়দাতা হিসাবে ও সর্বশ্রেষ্ঠ শক্তি হিসাবে চিত্রিত করেছেন। এই কবিতায় কবি মূলত দেখিয়েছেন ঈশ্বরের প্রতি বিশ্বাসকে। কবি ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস করেছেন এবং তার মহিমা ও শক্তিকে তিনি অনুভব করতে পেরেছিলেন। তিনি বিশ্বাস করেন যে ঈশ্বর প্রতিটি মানুষের জীবনে প্রতিটি মুহূর্তেই বিদ্যমান রয়েছে এবং ঈশ্বর মানুষকে সবসময় পথ প্রদর্শন করে থাকেন। তাছাড়াও কবিতাটিতে প্রকৃতির সাথে তথা মানব জীবনের সাথে ঈশ্বরের যে সম্পর্ক, সেই সম্পর্ককে তুলে ধরেছিলেন কবি। তাই আমরা বলতেই পারি এই কবিতায় ঈশ্বরের সাথে মানব জীবনের একটি গভীর সম্পর্ককেই মূলত তুলে ধরতে চেয়েছিলেন তিনি। কারণ কবি মনে করেন ঈশ্বর মানুষের হৃদয়ে বাস করেন এবং তাদের ভালো মন্দের সাক্ষী ঈশ্বর থাকেন। তাছাড়াও প্রকৃতি হলো সম্পূর্ণভাবে
ঈশ্বরের সৃষ্টি এবং এই সৃষ্টির মাধ্যমেই ঈশ্বরের মহিমা প্রকাশিত হয়ে থাকে। এবারে আমরা যেটা করব সেটা হলো এই ঈশ্বর কবিতার যে এমসিকিউ প্রশ্নোত্তর, সেই প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। ঈশ্বর কবিতাটি কোন কাব্য থেকে নেওয়া? অপশনগুলি হলো সর্বহারা, ফণিমনসা, বিষের বাসি। সঠিক উত্তর সর্বহারা। কে তুমি খুঁজিছ জগদীশে ভাই ড্যাশ জুড়ে? অপশনগুলি হলো বনে জঙ্গলে, আকাশ পাতাল, পাহাড় চূড়ে। সঠিক উত্তর আকাশ পাতাল। বুকের মানিককে বুকে ধরে তুমি খোঁজো তারে দেশ দেশ। কে বুকের মানিক দেশে খুঁজে বেড়ায়? অপশনগুলি হলো সাধারণ মানুষ, নাস্তিকেরা, ঋষি দরবেশ। সঠিক উত্তর ঋষি দরবেশ। ঈশ্বর কবিতায় বুকের মানিক বলতে কি বোঝানো হয়েছে? অপশনগুলি হলো ঈশ্বর, শ্রীকৃষ্ণ, মনের মানুষ। সঠিক উত্তর ঈশ্বর। সৃষ্টি রয়েছে তোমা পানে চেয়ে, তুমি আছো চোখ বুজে। চোখ বুজে থাকার অর্থ কি? অপশনগুলি হলো ঘুমিয়ে থাকা, অন্ধবিশ্বাস বা অজ্ঞানতা, চোখ বন্ধ করে থাকা। সঠিক উত্তর অন্ধবিশ্বাস বা অজ্ঞানতা। আপনারে তুমি আপনি ফিরেছ খুঁজে। এখানে আপনারে খুঁজে বেড়ানোর অর্থ কি? অপশনগুলি হলো আত্মাকে খুঁজে বেড়ানো, ঈশ্বরকে খুঁজে বেড়ানো, নিজের ব্যক্তিত্বকে খুঁজে বেড়ানো। সঠিক উত্তর ঈশ্বরকে খুঁজে বেড়ানো। দেখিবে তোমারই সব অবয়বে পড়েছে তাহার ছায়া। কার ছায়ার কথা বলা হয়েছে? অপশনগুলি হলো স্রষ্টার, জীবাত্মার, অন্তর আত্মার। সঠিক উত্তর স্রষ্টার। তাহারা খোদার খোদ প্রাইভেট সেক্রেটারি তো নয়, কাদের কথা বলা হয়েছে? অপশনগুলি হলো নারী, কাজী, শাস্ত্রবিদ। সঠিক উত্তর শাস্ত্রবিদ। আমারে দেখিয়া আমার অদেখা জন্মদাতারে চিনি। এখানে জন্মদাতা কে? অপশনগুলি হলো মাতা, ঈশ্বর, পিতা। সঠিক উত্তর ঈশ্বর। রত্ন লইয়া বেচা কেনা করে বণিক সিন্ধুকুলে। কোন কবিতার অংশ? অপশনগুলি হলো পথের দিশা, ঈশ্বর, দ্বীপান্তরের বন্দিনী। সঠিক উত্তর ঈশ্বর। রত্নাকরের খবর তা বলে পুছো না ওদের ভুলে। ওরা কারা? অপশনগুলি হলো ধর্মের পান্ডা, রত্ন বণিক, প্রাইভেট সেক্রেটারি। সঠিক উত্তর রত্ন বণিক। রত্ন চিনিয়া মনে করে ওরা রত্নকারেরও চেনে। এখানে রত্নাকর কে? অপশনগুলি হলো ঝিনুক, বাল্মীকি, সৃষ্টিকর্তা। সঠিক উত্তর সৃষ্টিকর্তা। ডুবে নাই তারা অতল গভীর রত্ন সিন্ধুতলে। রত্ন সিন্ধুতল কথার অর্থ কি? অপশনগুলি হলো শাস্ত্রের গভীর জ্ঞানে, সত্যকার ঈশ্বর উপলব্ধিতে, সমুদ্রের নিচে যেখানে রত্ন থাকে। সঠিক উত্তর সত্যকার ঈশ্বর উপলব্ধিতে। খোদ কি জাতীয় শব্দ? অপশনগুলি হলো আরবি, হিন্দি, ফার্সি। সঠিক উত্তর আরবি। সত্য সিন্ধু সমাস নির্ণয় করুন। অপশনগুলি হলো উপমিত কর্মধারায়, উপমান কর্মধারায়, রূপক কর্মধারয়। সঠিক উত্তর রূপক কর্মধারয়।